লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। জয় বাবা লোকনাথে ব্রহ্মচারী কি জয়। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব। পূর্বে উল্লেখ করা হয়েছে যে বাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন বারাদির ব্রহ্মচারী। বাবারে কৃপা দৈন্য একবার রাজা বাবাকে বাওয়ালে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাবাকে বলিলেন বাওয়ালে তিনি বাবার জন্য আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করে দিবেন। ভক্তের এই আগ্রহ দেখে বাবা তাকে বলিলেন আমাকে বাওয়ালে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন? আমাকে যেখান থেকে ডাকিবে সেখানেই আমাকে পাবেন। এই কথার মাধ্যমে বাবা বুঝাতে চেয়েছেন যে ভক্ত যেখান থেকেই তাকে ডাকুক না কেন সেই ডাক তার অন্তরে সঙ্গে সঙ্গে প্রবেশ করে এবং তিনি সঙ্গে সঙ্গে সেই স্থানে তাকে দেখা দিয়ে কৃপা করেন। তিনি যে সমগ্র ব্রহ্মাণ্ডেই বিরাজ করছেন। অনেক সময় ভক্তগণ সেই কথা বুঝতেন না। বিহারীলাল মুখোপাধ্যায় ছিলেন ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। ঢাকায় তার কুপ্রতিপত্তি ছিল। তিনি ছিলেন ব্রহ্মচারী বাবার চরণাশ্রিত একজন অনুগত ভক্ত। একবার তিনি ঢাকা থেকে স্টিমার যুগে মেঘনা নদীর পথে চট্টগ্রাম যাচ্ছিলেন। মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। প্রচণ্ড ঝড়ে মেঘনা নদীর বুকে বড় বড় ঢেউ উঠতে থাকে। শুরু হয়ে যায় এক প্রলয় কাণ্ড। যাত্রীদের বুকে অজানা শঙ্কায় কেঁপে উঠে। এমন সময় যাত্রীদের বিপদ সংকেত জানতে স্টিমারের বাইরে সাইরেন বেজে উঠে। এই সাইরেনের শব্দে স্টিমারের সব যাত্রী প্রমাদ গন্তে থাকেন এবং চারিদিক থেকে আর্তনাদ ভেসে উঠে। নিশ্চিত শরণকে সামনে দেখতে পেয়ে নিশ্চিত মরণকে সামনে দেখতে পেয়ে বিহারীলাল এক মনে আকুল হয়ে বাবা লোকনাথকে ডাকতে থাকেন। সেই সময় বারাদি আশ্রমে উপস্থিত ছিলেন ঢাকা জগন্নাথ কলেজের সুপারিনটেন্ডেন্ট শ্রী অনাথ বন্ধু মল্লিক মহাশয়। হঠাৎ বাবা লোকনাথ সমবেত ভক্তগণকে বললেন বিহারী এখন বিষম বিপদে পড়ে আমায় সাহায্য প্রার্থনা করছে। আমি তার জীবন রক্ষার জন্য চললাম। এই কথা বলে বাবা গভীর ধ্যানে মগ্ন হইলেন। তার দেহ স্থির হয়ে গেল। এদিকে মেঘনা নদীর উপর স্টিমারে জল ঢুকতে শুরু করেছে। নাবিকেরা বুঝতে পারে যে কোনো মুহূর্তেই ঢেউয়ের আঘাতে স্টিমার উল্টে সকলের সলিল সমাধি হবে। প্রাণ রক্ষার আর কোনো উপায় কারো চোখে পড়ে না। সবাই যখন মেঘনার বুকে প্রকৃতির তাণ্ডবের কাছে আত্মসমর্পণ করে মৃত্যুর প্রহর গন্তে শুরু করেছেন তখনই বিহারীলাল বাবু হে বাবা রক্ষা করো বলে কাতর কণ্ঠে বাবাকে ডাকতে থাকেন। জল ঢুকে যখন স্টিমারটি ডুবতে বসেছে তখন হঠাৎ সেই তাণ্ডব লীলা স্তব্ধ হয়ে গেল। বিহারীলাল বাবু ও অন্যান্য যাত্রীরা দেখলেন দুটি অলৌকিক হাতে স্টিমারটিকে শক্ত করে ধরে উপরে তুলছে। বিহারীলাল বাবু সেই দুটি অলৌকিক হাত দেখতে পেয়েছেন
বুঝলেন এই দুই হাতে স্বয়ং বারাদির ব্রহ্মচারী বাবার। তার ডাক শুনে বাবা লোকনাথ তাকে বিপদ থেকে রক্ষা করতে এসেছেন। তিনি পুনঃ পুনঃ তার উদ্দেশ্যে প্রণাম জানালেন। এদিকে বারাদি আশ্রমে সকল ভক্তগণ দেখছেন বাবার শরীর নিস্পন্দ। কিছুক্ষণ পর তার বুক কান হল। সমাধি ভঙ্গ হলে তিনি বলিলেন, বিহারীলাল চট্টগ্রামের পথে মেঘনা নদীতে খুব বিপদে পড়ে আমাকে স্মরণ করেছিল। ওর প্রাণ সংশয় হয়েছিল, ওকে রক্ষা করে এলাম। সঙ্গে সব যাত্রীরাও রক্ষা পেয়ে গেল। অনাথ বন্ধু বাবু এবং অন্যান্য ভক্তগণ সবার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। বাবা তাদের সামনে সমাধিস্থ হয়েছিলেন। তবে কি বাবা বারাদি থেকে ঢাকার পথে গিয়ে মেঘনার উপর ডুবন্ত স্টিমার সহ বিহারীলাল বাবুকে রক্ষা করলেন? ও প্রতিহত্যা গতি এমন এক আশ্চর্য সিদ্ধি যে যুগীর আত্মা মুহূর্তের মধ্যে তার অভিলষিত স্থানে পৌঁছে যেতে পারে, যদিও তার শরীর স্থির হয়ে এক জায়গায় থাকে। এই ঘটনার কিছুদিন পরে বিহারীলাল বাবু বারাদি আশ্রমে আসেন বাবার দর্শনাকাঙ্ক্ষায়। বাবা লোকনাথ তখন তাকে বললেন, তুমি কি কখনো অসহায় অবস্থায় জলপথে আমাকে স্মরণ করেছিলে? বিহারীলাল বাবু তখন মেঘনা নদীর ঘটনার পূর্ণ বিবরণ সমবেত ভক্তগণের সামনে পেশ করেন এবং ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে তার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন। যুগীর অপ্রতিহত্যা গতিসিদ্ধির প্রয়োগ সম্বন্ধে জানতে পারা যায় যে যুগী তার আধ্যাত্মিক শক্তি বলে আত্মাকে দেহ থেকে আলাদা করে অন্যান্য সমস্ত সমান্তরের যুগীদের সঙ্গে ভাব বিনিময় করতে যান এবং বাবার আত্মাকে স্বদেহে ফিরিয়ে এনে সচল করেন। বাবা লোকনাথের অপ্রতিহত্যা গতিসিদ্ধি প্রয়োগের আর একটি চমকপ্রদ ঘটনা সাধু সমাজে বহুল প্রচারিত। একবার শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী উত্তর ভারতে ভ্রমণের সময় ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুপথ যাত্রী হয়েছিলেন। এই বিজয় কৃষ্ণ গোস্বামীকে বাবা একবার চন্দ্রনাথ পাহাড়ে দাবানল থেকে রক্ষা করেছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামীকে ঢাকায় গোসাই বলে ডাকা হতো। ঢাকায় তার আশ্রম ছিল। ঢাকার আশ্রমে একটি টেলিগ্রাম মারফত খবর আসে যে গোসাই বাবা মৃত্যুমুখে পতিত। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য ছিলেন শ্যামাচরণ। তিনি বাবা লোকনাথের সঙ্গে পরিচিত ছিলেন এবং তার বারাদি আশ্রমেও যাতায়াত ছিল। শ্যামাচরণ বাবু গোসাই বাবার খবর পেয়ে কাল বিলম্ব না করে বারাদি আশ্রমে গিয়ে তার গুরুদেবের প্রাণ রক্ষার জন্য বাবার চরণে নিবেদন করেন। কিন্তু বাবা তাকে বললেন, তুমি আমার কাছে পূর্বে এলে না কেন? তখন শ্যামাচরণ বাবু বাবা লোকনাথের কাছে আকুল প্রার্থনা করেন যে বাবা যেন তার আয়ু কমিয়ে গুরুর জীবন দান করেন। গুরুর প্রতি শ্যামাচরণ বাবুর এমন ভক্তি শ্রদ্ধা দেখে বাবা খুশি হয়ে তাকে বললেন, তুমি ঢাকায় ফিরে যাও, আমি বিজয় কৃষ্ণের কাছে যাব। আগামী পরশু খবর পাবে। এরপর দেখা যায় বাবার দেহটি বারাদি আশ্রমে অবস্থান করছে। আবার তাকে বিজয় কৃষ্ণ গোস্বামীর রোগ শয্যাতেও দেখা যাচ্ছে। গোসাই বাবার সেবিকা বাবাকে রোগ শয্যায় বসে রোগীর মাথায় হাত বুলিয়ে দিতে দেখেছেন। গোসাই বাবার একজন প্রিয় শিষ্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, গোসাই
বাবার বাঁচার কোনো আশা ছিল না বলে ডাক্তারেরা তাকে মৃত ভেবে দেহটি বাইরে রাখার আদেশ দিয়েছিলেন। কিন্তু বাবা লোকনাথ সেই দেহের পাশে বসার পরেই ভক্তরা দেখেন যে দেহটি প্রাণের সঞ্চার হয়েছে। এখানে বাবা তার অমিত যুগ শক্তি বলে দেহের কাছে উপস্থিত হয়ে গুসাই বাবার জীবন দান করেছিলেন। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তুমি দয়ার সাগর বাবা লোকনাথ, তোমার দয়ার সীমা নেই দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমি এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। কৃপা করি আশীর্বাদ দাও বাবা লোকনাথ ব্রহ্মচারী। সদা সৎপতি সজ্ঞান, সদা তুমি দিয়া দিবে বিপদ আপদ থেকে রক্ষা, সদাই তুমি রাখিবে সদা ধর্ম পথে মতিগতি, সদা তুমি দিয়া দো বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমরা অদমে জাতি তোমার নাম গানে সদা যেন মতিগতি থাকে, এই আশীর্বাদ দাও বাবা লোকনাথ ব্রহ্মচারী। হে ভক্তগণে, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, বাবা লোকনাথের এই অপ্রতিহত্যা কথন পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথে লিখে একবার এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। দয়া করে কৃপা করে এই চ্যানেলে আপনারা একবার লাইক করে দেন। বল হরি বল হরি বল হরি বল।